বিয়ের পরে একটা মেয়ে অনেক কিছু খাইতে শিখে, অনেক কিছু শিখে পারিপার্শ্বিক, তারপরে হচ্ছে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে অ্যাডজাস্ট করা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু, যেগুলো বাবার বাড়ি মা বিয়ের আগে যেগুলো অভ্যাস ছিল সেগুলোকে ত্যাগ করতে হয়, বিয়ের পরে আবার অনেক কিছুকে হচ্ছে আবার অভ্যাসে পরিণত করতে হয়। তো যাই হোক, এরকম প্রত্যেকটা মেয়ের জীবনেই, তো আমি কিন্তু তার চেয়ে ব্যতিক্রম নাই। আমার জীবনেও কিন্তু অনেক কিছু এরকম মানে অভ্যাস ত্যাগ করতে হয়েছে, আবার কিছু অভ্যাসও করে নিতে হয়েছে। তো এরই মধ্যে কিছু খাওয়া দাওয়ার বিষয় থাকে যেটা আসলে সত্যি আমি অবাক হয়ে যাই। বিয়ের আগে এই জিনিসগুলো যেমন আমি খাইতামই না বা খাইতে জানতামই না। আমার দাদার গাছে, আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার দাদার মানে পুকুর আছে, সেই পুকুরের আশেপাশে অনেক কলা গাছ। সেই কলা গাছে এই যে মোচাগুলা হয়, এই মোচাগুলো আমরা খাইতাম না। এই মোচাগুলা চারপাশের যে কাভারগুলো থাকে সেগুলোই আমরা ফেলে ফেলে দিতাম। আর এই যে ভিতরের যেগুলো আমি নিচ্ছি এখন, সেগুলো আমরা হচ্ছে দেখা যেত যে খাইতাম না, খেলতাম এগুলো দিয়ে। আর ভিতরে যে একটা কচকচ করে একটা ইয়ার মতো আছে, সেটাই শুধু খাইতাম। এছাড়া কিন্তু আর কোনো কিছুই খাওয়া হইতো না। কিন্তু বিয়ের পরে আমি এসে দেখি সবজিওয়ালাদের থেকে দিনাজপুরের লোকেরা চড়া দামে এটা কিনতেছে, কিনে এটা এত সুন্দর করে রান্না করতেছে, আমি জাস্ট অবাক হয়ে যাই যে এত সুন্দর করে কেমনে রান্না করে এরা। এবং খাইতে কিন্তু অনেক মজা। ওই যে বললাম না, অনেক কিছু অভ্যাসে পরিণত হয়ে যায়। তো চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে, দিস ইস মি আঞ্জেলা নাঞ্জেলা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে একটু নড়ে চড়ে বসেন, আপনাদের সঙ্গে এত সুন্দর করে আমার শাশুড়ির হাতের একটা রেসিপি শেয়ার করব। তো এটা কিন্তু গরুর যে মগজ খাই আমরা, সেই মগজের চেয়ে কোনো অংশে কম না কিন্তু। আর মানে কলার মোচা খাইতে বলে ডাক্তাররা কিন্তু। তো এই কলার মোচা কিন্তু পুষ্টিগুণের অভাব নাই, যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। ইনশাল্লাহ কোনো নেক্সট ভিডিওতে শেয়ার করব। যাই হোক, এখানে কলার মোচাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কলার মোচার যে ভিতরে একগুলো মানে একটু কাঠির মতো থাকে, ওটা ফেলে দিতে হবে। আর বড় সাইজের একটা আলু নিয়েছি, অর্ধেকটা আমি কেটে দিয়েছি আর অর্ধেকটা আমার জায়ের হাতে ছিল। আলুটা কাটার মানে কোনো নিয়ম নাই, আপনি এইভাবে দিতে পারেন, একটু চিকন করে দিতে পারেন। তো যাই হোক, ভালো করে ধুয়ে এটা প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ দিয়েছি পানি, একটু হলুদ দিয়ে তারপরে সিটি দিয়ে নিয়েছি আমি। আধা ঘন্টার মতো রেখে দিয়েছি রেস্টে, এটা একদম ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে বেশ মানে একটু বেশি দিয়েছি তেল। তার মধ্যে দিয়েছি 1 কাপের মতো, হ্যাঁ, পেঁয়াজ কুচি, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। হ্যাঁ, তবে তার আগে কিছু ডালচিনি দিয়েছিলাম একটু মানে জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ডালচিনির ফ্লেভারটা অনেক ভালো লাগে, এটা মাংস মাংস একটা ফ্লেভার আসে। এর মধ্যে দিয়েছি কাঁচা জিরা, দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো জিরা বাটা। আর যেহেতু হলুদ আমি আগে দিয়েছি, হলুদের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। আর আমি এখানে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো, পরিমাণ মতো দিয়েছি, স্বাদ মতো দিয়েছি লবণ। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো কষানোর পরে এই যে আমি ব্লেন্ড করে রাখছি, অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে কিন্তু। ব্লেন্ড করা হচ্ছে মানে মোচাটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, আলু এবং মোচার যে ব্লেন্ডটা সেটাই। আমি এটা কেন দেখাইতে পারি নাই, এটা এমন ফুটতেছিল আশেপাশে, হাতে গায়ে এমনভাবে পড়তেছিল, আমি আর ভয়টা উল্টানোর সাহসে পাই নাই। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আপনারা কিন্তু কোনো একটা ছাঁকনি জাতীয় কোনো কিছুতে রাখবেন, রেখে এটা ছেঁকে নেবেন পানিটা, তারপরে ব্লেন্ড করবেন। তো এখানে এই যে আঠালোর মতো হয়ে আসছে, হওয়ার পরে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু কালারটা একটু অন্যরকম লাগতেছে দেখতে, কিন্তু এই কালার ছিল না, কালারটা কিন্তু বেশ ভালো আসছে। যাই হোক, আমার রান্না হয়ে গেছে আর আমি এইভাবে নামাইছি। আর এই যে ভাতের সঙ্গে মেখে মেখে খাইছি, ঝাল ঝাল ছিল, খাইতে কিন্তু বেশ মজা লাগতেছিল। আমার যা বলতেছে, বিয়ের আগে আমার মায়ের হাতে খেয়েছি আপু, একদমই ভালো লাগতেছিল না, কিন্তু আজকে অসাধারণ লাগছে। তো বুঝেন অবস্থা, এত মজা হয়েছে। তো আজকের মতো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।